বাংলাদেশের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, হাবিবুর রহমান সোহান, আকবর আলী, আলী সাল ইসলামদেরকে নিয়ে তাদের যে পরিকল্পনা সেটা জানিয়ে দিয়েছেন। অর্থাৎ ভবিষ্যতে তারা ধাপে ধাপে সুযোগ পেতে যাচ্ছে। এতে একটা জিনিস ভালো হলো যে এই ক্রিকেটারগুলো নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত রাখবে। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটে অতীতে আমরা দেখেছি সাবেক থেকে শুরু করে বর্তমান সব ক্রিকেটাররাই অসম্মানিত হয়েছেন। তবে তামিম ইকবালের যুগে কিছুটা পরিবর্তন হচ্ছে। আমরা সকলেই জানি মাহমুদুল্লাহ রিয়াদকে অনূর্ধ্ব 19 দলের মেন্টর বানানো হয়েছে। ঠিক একইভাবে আসন্ন অস্ট্রেলিয়াতে টি-20 টুর্নামেন্টে বাংলাদেশ এ দলের ব্যাটিং কোচ বানানো হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। এজ এ কোচ হিসেবে তাকে এই যে ধাপে ধাপে প্রস্তুত করা, এটাও বাংলাদেশকে ভবিষ্যতে অনেক লাভবান করবে। কেননা মাহমুদুল্লাহ রিয়াদদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা বাংলাদেশের অনেক বড় সম্পদ। অতএব বাংলাদেশ ক্রিকেটকে সমৃদ্ধ করতে হলে এই সমস্ত অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে হবে। চলমান বাংলাদেশের টি-20 স্কোয়াড নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সেই আলোচনায় যুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেছেন লিটন কুমার দাসের অনুপস্থিতিতে বাংলাদেশ টি-20 দলে সুযোগ পেতে পারতেন নাজমুল হোসেন শান্ত। কেননা তিনি টেস্ট এবং ওডিআইতে বাংলাদেশের টপ পারফর্মার এবং 2024-এ তিনি যেই ধরনের টি-20 খেলতেন, এখন তার ব্যাটিং বেশ পরিবর্তন হয়েছে। অতএব নির্বাচকরা নাজমুল হোসেন শান্তকে বিবেচনা করতে পারত। বাংলাদেশ ক্রিকেটে চলমান এই তিনটি বিষয় আমার কাছে পজিটিভ মনে হচ্ছে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।